হ্যালো ডিয়ার্স, বরাবরের মতো করে আজকে আবার আমি ঋতু চাহান কোরিয়ান মুভির গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। গল্পটি শুরু হয় সিনশিডু নামের একটি ছেলেকে দিয়ে। সিনশিডু হলো একজন বিশেষ এজেন্ট। একদা এক সময় সিডো একটি প্যান্ট চোরের পেছনে যায়। চোর ধরার জন্য সিডো চোরের সাথে সাথে শীতের পেছনে পেছনে দৌড়াতে থাকে। অবশেষে সিডো চোরকে ধরে ফেলে এবং সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে। এই চোরকে হত্যা করার অপরাধে সিডোকে গ্রেফতার করা হয়, আর চোরকে খুন করার অপরাধে 5 বছরের জেলের মধ্যে থাকতে হবে সিডোকে। প্রথমে সেখানকার জেলের আসামিরা সিনশিডোকে অনেক আক্রমণ করে। এই কারাগারটি আসলে এমন একটি জায়গা যেখানে জেলখানার কয়েদিদের উপর খুব বাজেভাবে শাস্তি প্রদান করা হতো। দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বিপজ্জনক কারাগারগুলোর মধ্যে এটি একটি অন্যতম শাস্তিমূলক কারাগার, আর সেখানে সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের রাখা হয়েছিল। আর এখানকার জেলের পরিচালক হলো এই ভদ্রলোক, যার নাম ইয়াং হো, যিনি সবসময় কয়েদিদের সাথে একের পরে এক রেসলিং খেলার আয়োজন করে থাকে, আর সে নিজে এই খেলা পরিচালনা করে প্রচুর অর্থের পাহাড় করে তোলে। এই জেলখানায় যারা গ্যাংস্টার তারা সাধারণত কমলা রঙের ট্রাউজার পরে থাকে, আর যারা কিনা ভালো কয়েদি তারা নীল পোশাক পরে থাকে। হঠাৎ করে সিডো জেলখানায় সেই গুন্ডাদের দলের অর্থাৎ গ্যাংস্টার লোকদের মধ্যে একজনকে প্রচন্ড আঘাত করে বসে। আঘাতের ফলে লোকটি মারা যায়, আর এতে সিনশিডোর জেলখানায় শাস্তি আরো দ্বিগুণ হয়ে যায়। এরপর আমরা দেখি জেলখানায় রেসলিং খেলার আয়োজন করা হচ্ছে, আর এতে জেলের পরিচালক এবং গার্ড প্রচুর টাকা ইনকাম করতে পারবে বলে খুশিতে যেন আত্মহারা হয়ে ওঠে। এরপর আমরা দেখি জেলের মধ্যে সবচেয়ে বড় গ্যাংস্টারকে, যার নাম লি ইন জি, আমরা মুভিতে নাম ডাকার সুবিধার্থে লি হিসেবেই ডাকবো বন্ধুরা। এরপর জেলের মধ্যে সবচেয়ে বড় অপরাধী লি আর জেলের পরিচালক একসাথে বসে চা পান করে। জেলের পরিচালক লিকে উদ্দেশ্য করে বলে, আমরা যদি রেসলিং খেলায় উইনার হতে পারি তাহলে তোমারও জেলের সাজা মওকুফ হবে আর প্রচুর অর্থ হাতিয়ে নেওয়া যাবে। লি বলে, চিন্তা করবেন না, আমরাই জিতবো। এখন বন্ধুরা মুভির ফ্ল্যাশব্যাকে আমরা যাব, যেখানে সিনশিডো তার অতীতের ভালোবাসাময় একটি মুহূর্তের কথা ভাবছিল, তাও সেটা তার অতি প্রিয় স্ত্রীকে পাশে নিয়ে। একদিন হঠাৎ সিনশিডোর ওয়াইফ অতি আবেগে পড়ে সিনশিডোকে ফোন কল দিয়ে বলে, তোমার জন্য একটা অনেক বড় সারপ্রাইজ আছে। সিডো বলে, কি সেটা, বলো আমায় প্লিজ। সিডোর ওয়াইফ বলে, বলবো, তুমি আগে আমার কাছে আসো, পরে না হয় সবটা তোমায় খুলে বলবো। তখন সিনশিডো বলে, আমি সারপ্রাইজটা আগে শুনবো, পরে তোমার কাছে যাব, তুমি বলো প্লিজ। তখন সিডোর ওয়াইফ বলে, তুমি বাবা হতে চাচ্ছ। তখন সিডো খুশিতে যেন আত্মহারা হয়ে যায়, আর তার ওয়াইফকে একটি ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানাতে চায়। তখন পথে দেখা হয় লি এর সাথে, যে কিনা সিডোকে দেখে একটা মুচকি হাসি দেয়। এই হাসি যেন একটা সন্দেহজনিত হাসি। যখন সিডো তার ওয়াইফের কাছে যায় তখন সিডো দেখে তার ওয়াইফ আর এই পৃথিবীতে নেই। সিডো তার ওয়াইফের মৃতদেহকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বলে, তুমি না আমায় সারপ্রাইজ দেবে, আমি তো তোমার জন্য তোমার প্রিয় সেই লাল গোলাপ নিয়ে এসেছি, প্লিজ একটিবার চোখ খুলো। এরপর আমরা দেখি লি জেলখানায় সিডোকে বলে, যা হবার হয়েছে, আমার সাথে আর লাগতে এসো না। যদি আমার সাথে লাগতে আসো তাহলে তোমাকে তোমার ওয়াইফের মতো করে হত্যা করে দেব। হ্যাঁ বন্ধুরা, এখানে একটা গল্পের টুইস্ট আছে, আর যেটা মুভির শেষে আপনাদের ক্লিয়ার করে দেব। এরপরের সিনে আমরা দেখি জেলের পরিচালক রেসলিং খেলায় বাজি ধরে খেলার জন্য রেসলিং খেলোয়াড় সেট আপ করছে। আর প্রথম ম্যাচ শুরু হয় সিডোর সাথে জেলের এক পুরাতন রেসলিং খেলোয়াড়ের সাথে, আর যেখানে সিডো সহজেই সেই খেলোয়াড়কে পরাজিত করে দেয়। আর এটা দেখে জেলের পরিচালক আর গার্ড খুশিতে লাফাতে শুরু করে। এদিকে লি অন্য একটা রেসলিং খেলোয়াড়ের সাথে লড়তে থাকে, আর এই খেলায় লি জিতে যায়। এরপর আমরা দেখি সিডো জেলখানার মেঝেতে পড়ে কান্না করতেছে, আর তার ওয়াইফকে মনে মনে বলতেছে যে, কেন তুমি আমাকে একা করে ফেলে চলে গেলে না ফেরার দেশে, একটা বার বলো আমি কি করে থাকবো তোমায় ছাড়া। তখন যেন সিডোর ওয়াইফ কল্পনায় এসে সিডোর মাথায় হাত বুলিয়ে বলে, ওঠো, আমার জন্য হলেও তোমাকে বাঁচতে হবে। সিডো বলে, আমি পারবো না তোমায় ছাড়া থাকতে, প্লিজ তুমি আসো আমার কাছে। আর এগুলো ছিল শুধুমাত্র একটি কল্পনা। এরপর জেলের পরিচালকের প্রতি সিডো উত্তেজিত হয়ে ওঠে। এরপর সিডো প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে আর ওয়াইফের কথা ভাবতে থাকে, আর হাসপাতালে সিডোকে চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। এরপর আমরা দেখি সিডো যখন জেলখানায় একা বসে থাকে তখন লি সিডোকে একের পর এক উস্কানিমূলক কথা বলে, আর সিডো প্রচন্ড রেগে ফায়ার হয়ে যায়। আর
সিডুর উপর পাকড়াও করতে লাগে। এরপর জেলের অন্যান্য কয়েদিরা সিডুকে আটকিয়ে নেয়। এরপর আমরা দেখলাম সিডু আর লি এর ফাইনাল রেসলিং খেলা শুরু হতে লাগে। আর ফাইনাল খেলার আগে লি আর সিডু গরম উত্তপ্ত পানি দিয়ে গোসল করে নেয়, কেননা এই গোসল হতে পারে শেষ গোসল, অর্থাৎ এই খেলায় মৃত্যু যে কোনো সময় অনিবার্য। তখন খেলা শুরু হবার আগে আবারও লি সিডুকে উস্কানি দিয়ে কথা বলতে লাগে। তখন সিডু আবারও পাকড়াও করতে লাগে, কিন্তু তখন জেলের গার্ডরা থামিয়ে দেয় সিডুকে। আর এখন ফাইনাল খেলা শুরু হতে লেগেছে। তবে এই খেলা শুরু হবার আগে লি আর সিডুকে শরীর মাসাজ করার জন্য এক প্রকার ব্যবস্থা করা হয় জেল পরিচালকের পক্ষ থেকে। আর এখন খেলা শুরু হয়ে যায়। লি আর সিডুকে একটি লোহার খাঁচায় রেখে বাহির থেকে তালা দিয়ে আটকিয়ে দেওয়া হয়। লি আর সিডুকে খেলায় লড়াই করার জন্য এক একজনের কাছে দেওয়া হয় ধারালো ছুরি। আর ইতিমধ্যেই খেলা শুরু হয়ে যায়। আর লি আর সিডের মধ্যে প্রচন্ড লড়াই চলতে থাকে। তখন সিডু তার ওয়াইফকে স্মরণ করে আর ভাবতে লাগে সেই সময়ের কথা, যে সময় তার ওয়াইফ থেকে সারপ্রাইজ দিয়েছিল সিডু বাবা হতে যাচ্ছে। কিন্তু লি তাদের সুখের সংসার নষ্ট করে দেয়, তার গর্ভবতী স্ত্রীকে এই পৃথিবীতে বাঁচতে দিল না। আর সেই কথা ভাবতে ভাবতে প্রচন্ড রেগে গিয়ে লিকে এই খেলায় পরাজিত করে আর ছুরি দিয়ে লি এর পায়ের শিরা আর উপশিরা কেটে হত্যা করে নেয়। বন্ধুরা, আমি আগেই বলেছিলাম মুভিতে একটা টুইস্ট রয়েছে, আর সেটা হলো সিডু তার ওয়াইফের হত্যার বদলা নেবার জন্য ইচ্ছাকৃতভাবে প্যান্ট চোরকে খুন করে জেলে আসে, একমাত্র লিকে নিজের হাতে হত্যা করার জন্য। আর এই পরিকল্পনা দেয় জেলের প্রধান গার্ড, যে কিনা সিনশিরোর বড় ভাই, আর যে সত্য জেনে জেলের আসল কালপিট অর্থাৎ জেলের পরিচালক ভয়ে থমকে ওঠে। জেল পরিচালককে জেলের প্রধান গার্ড যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আর এইভাবেই মুভির ইতি টানা হয়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত প্রদান করুন। ও আরেকটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।